হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আপনারা আজকের ডেটে দাঁড়িয়ে গুগল পে, ফোনপে, পেটিএম ব্যবহার করছেন, অর্থাৎ ইউপিআই পেমেন্টের কাজ করছেন, ইউপিআই পেমেন্টে টাকা পাঠাচ্ছেন। দেখুন, নতুন বছরের শুরু থেকে কি নতুন নিয়ম চালু করলো সরকারের তরফ থেকে, এই নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। আর এই ইউপিআই লেনদেনের আগে অবশ্যই নিয়মগুলি জেনে নিন কি বলতে চেয়েছে সরকারের তরফ থেকে। দেখুন, এবিপি আনন্দের তরফ থেকে একটি নোটিশ জারি করেছে। সেই নোটিশটি আজ আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি বা আপনাদের সামনে প্রতিবেদন করছি। দেখুন, প্রথমেই বলি, ইউপিআই নিউজ রুল। আজ থেকে ইউপিআই লেনদেনের নতুন নিয়ম না জানলে আপনার ক্ষতি। কী ক্ষতি হতে পারে দেখুন। তার আগেই বলি, যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। এবার আসা যাক মূল বিষয়ে। দেখুন, আজ থেকে বদলে গেছে ইউপিআইয়ের অনেক নিয়ম। জেনে নিন কোন বিষয়গুলি নিয়ে নতুন নিয়ম করা হয়েছে। এরপরে কি আছে দেখুন, এখানে স্পষ্টই বলে দিয়েছে গুগল পে, ফোনপে থাকলে অবশ্যই জানুন এই বিষয়ে, না হলে সমস্যা বাড়বে আপনারই। আজ থেকে বদলে গেছে ইউপিআইয়ের অনেক নিয়ম। জেনে নিন কোন বিষয়গুলি নিয়ে নতুন নিয়ম করা হয়েছে। নিত্যদিন দেশে বেড়েই চলেছে অনলাইনের পেমেন্টের সংখ্যা। এই ক্ষেত্রে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস মানে ইউপিআই এখন দেশের পেমেন্ট সিস্টেমের অন্যতম সেরা পছন্দ। এই লেনদেনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ভারতে ডিজিটাল লেনদেনের অনেকটাই বেড়ে গেছে। সম্প্রতি ইউপিআই গ্রাহকদের স্বার্থে রিজার্ভ ব্যাঙ্ক 1 জানুয়ারি 2024 থেকে নতুন নিয়ম এনেছে। এনপিসিআই ইউপিআই লেনদেনের জন্য 1 লক্ষ টাকা একটি নতুন সর্বোচ্চ দৈনিক পেমেন্ট সীমা নির্ধারণ করেছে। 8 ডিসেম্বর আরবিআই শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পেমেন্টের জন্য ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে। এই ক্ষেত্রে আগের লেনদেনের সীমা ছিল 1 লক্ষ টাকা। মানে বুঝতেই পারছেন, মোটামুটি 1 লাখ টাকা যে লেনদেন ছিল পার ডে, তা কিন্তু বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে। কাদের ক্ষেত্রে বলেছে? শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। মানে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যদি কোথাও টাকা পেমেন্ট করেন, তাহলে কিন্তু আপনারা ফোনপে, গুগল পে বা পেটিএম থেকে 5 লক্ষ টাকা কিন্তু পাঠাতে পারবেন। নিষ্ক্রিয় ইউপিআই বন্ধ হবে। মানে দেখুন, এটাও একটা ইউপিআই কেন বন্ধ হবে বলছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই পেটিএম, গুগল পে, ফোনপে এবং ব্যাঙ্কগুলির মতো পেমেন্ট অ্যাপগুলিকে ইউপিআই আইডি এবং নম্বরগুলিকে নিষ্ক্রিয় করতে বলেছে। 1 বছরেরও বেশি সময় ধরে যে ইউপিআই আইডিগুলি নিষ্ক্রিয় ছিল সেগুলি এবার বন্ধ হবে। ইউপিআই আইডি এবং লিঙ্ক করা মোবাইল নম্বর যেগুলি 12 মাসের বেশি সময় ধরে লেনদেনের জন্য ব্যবহার করা হয়নি সেগুলি নিষ্ক্রিয় করা হবে। মূলত এই আইডিগুলির অপব্যবহার রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা কিন্তু সরকারের তরফ থেকে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে 1 জানুয়ারি থেকে, যে সমস্ত ইউপিআই আইডিগুলি 12 মাসেরও বেশি বন্ধ ছিল তাদের আইডিগুলোকে কিন্তু বন্ধ করে দেবে। কারণ যাতে ব্যবহার হয়নি মানে তারা লক্ষ্য করছে না, তার মানে ওইখান থেকে তো আইডিগুলো আপনাদের টাকা হয়তো কোথাও কোনো ক্রমে অপব্যবহার হতে পারে, তাই কিন্তু এগুলো বন্ধ করে দেবে। অফিসিয়ালিভাবে কিন্তু অটোমেটিকই বন্ধ করে দেওয়া হবে, এটা কিন্তু এখানে বলে দিয়েছি। তারপরে ইন্টারচার্জ ফি এবার থেকে 2000 টাকার বেশি বা প্রিপেইড পেমেন্ট ইনস্টলমেন্ট মানে পিপিআই, যেমন অনলাইনে ওয়ালেটের মাধ্যমে পরিচালিত নির্দিষ্ট মার্চেন্ট ইউপিআই লেনদেনের জন্য 1.1% ইন্টারচেঞ্জ ফি প্রযোজ্য হবে। এটা মোটামুটি আগেও ছিল, এখনও প্রায় আছে, এর চার্জ প্রায় কাটে। নতুন করে 4 ঘন্টা সময়সীমা। আরও কি নতুন করে 4 ঘন্টা? দেখুন, অনলাইন পেমেন্ট জালিয়াতি ক্রমবর্ধমান ঘটনা কমাতে আগে লেনদেন করেননি এমন ব্যবহারকারীদের মধ্যে 2000 টাকার বেশি প্রথম পেমেন্টের জন্য 4 ঘন্টা সময়সীমা থাকবে। শীঘ্রই ইউপিআই সদস্যরা ট্যাপ অ্যান্ড পে বৈশিষ্ট্যটি সক্রিয় করতে সক্ষম হবেন। দেখুন, এখানে কিন্তু একটা কথা বলেছে, যারা প্রত্যহ ইউপিআই সিস্টেম ব্যবহার করেন তাদের পক্ষে কোনো সমস্যা নেই, কিন্তু যারা প্রথম মানে অনেক দিন ব্যবহার করেননি, কাজ করছেন সেরকমের ক্ষেত্রে কিন্তু 2000 টাকা প্রথমে পাঠাতে পারবেন, তারপরে 4 ঘন্টা পর বাকি টাকা পাঠাতে পারবেন। এটা কিন্তু এই সিস্টেমটা খুব ভালো করেছে, যাতে জালিয়াতি রুখতে এই জিনিসগুলো করছে। তারপরে দেখুন, ইউপিআই এটিএম কিন্তু এটা নতুন একটা আরবিআইয়ের ঘোষণা করেছে। কি বলেছে? আরবিআই দেশব্যাপী ইউপিআই এটিএম চালু করতে চলেছে।
এই এটিএমগুলির সাহায্যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি নগদ তুলতে একটি কিউআর কোড স্ক্যান করতে পারবেন। 2023 সালের নভেম্বরে ইউপিআই লেনদেনের মূল্য 17.4 ট্রিলিয়ন রুপিতে পৌঁছেছে, যা অক্টোবরে 2023-এ 17.16 ট্রিলিয়ন টাকার তুলনায় 1.4% বেশি। একই সময়ে লেনদেনের সংখ্যা 1.5% কমে 11.24 বিলিয়ন হয়েছে, যা রেকর্ডের উচ্চ 1141 বিলিয়নের এক মাসের আগে। দেখুন, মোটামুটি এখানে স্পষ্টত বলতে চাইছে যে নগদের টাকার তুলনায় ইউপিআই পেমেন্টের পরিমাণ বাড়ছে এবং প্রত্যেকটা মানুষ ইউপিআই এগোচ্ছে। এটাই ছিল মূল আপডেট। এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।